সিস্টেমের ডেভেলপমেন্ট পড়বো আজকে। তো রেসপিরেটরি সিস্টেমের পার্ট থাকে দুইটা, একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর একটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে পড়বে তোমার হচ্ছে এই নোজ পোর্শনটা হচ্ছে নোজ নেজাল ক্যাভিটি এইটুক, দেন হচ্ছে নেজোফেরিংস। এখানে নেজোফেরিংস এই পোর্শনটা থাকে, তারপরে হচ্ছে নেজোফেরিংস হচ্ছে এই যে নেজাল ক্যাভিটির সাথে এই ফেরিংস এর পোস্টেরিয়র পোর্শনটা, এটুক হচ্ছে নেজোফেরিংস। দেন হচ্ছে ওরোফেরিংস, ওরাল ক্যাভিটির সাথে যে পোস্টেরিয়র পোর্শন, এই নেজোফেরিংস ওরোফেরিংস হচ্ছে ফেরিংস এর পার্ট। তো এটাও আপার রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে কানেক্টেড থাকে, এই জন্য হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের পার্টের মধ্যে চলে আসে এটাও। তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে হবে এইটুকু নোজ, দেন হচ্ছে এই পোর্শনটা নেজোফেরিংস, দেন ওরোফেরিংস। তারপরে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে এদিকে সামনের দিকে চলে আসে লেরিংস, লেরিংস এর পরে এটুক পোর্শন হচ্ছে লেরিংস, দেন হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া হচ্ছে এটুকুন। তো ট্রাকিয়া বাইফার্কেশন হওয়ার পরে এদিকে হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাস, এই যে রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। দেন হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাসটা ভিতরে ঢুকে যাবে, লাংস এর ভিতরে ঢুকে যাওয়ার পরে এই যত ডিভিশন হবে সেগুলো হচ্ছে ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাই। দেন হচ্ছে বাকি লাংয়ের বাকি পোর্শন, এই সব নিয়ে হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট শুরু হবে লেরিংস থেকে একদম লাংস পর্যন্ত। দেন আসে এই রেসপিরেটরি ট্র্যাক্টের যে পার্টগুলি ডেভেলপ হয়, পার্ট ডেভেলপ হয় দুইটা জার্ম লেয়ার থেকে, একটা হচ্ছে এন্ডোডার্ম জার্ম লেয়ার আর কিছু হচ্ছে স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেসোডার্ম থেকে। তো এন্ডোডার্ম লেয়ার থেকে যেগুলি আসবে সেগুলো হচ্ছে এপিথেলিয়াল লাইনিং, সব লেরিংস এর এপিথেলিয়াল লাইনিং, ট্রাকিয়া ব্রঙ্কাই লাং সবগুলোর এপিথেলিয়াল লাইনিং একদম ইনার লেয়ার যেটা সেটা আসবে এন্ডোডার্মাল। আর বাকি যেগুলি এপিথেলিয়াল লাইনিং এর বাইরের দিকে যে লেয়ারগুলি থাকে সেগুলি সব আসবে কার্টিলেজ, মাসল, বাকি যত কানেকটিভ টিস্যু সবগুলো স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেসোডার্ম থেকে। এই হলো রেসপিরেটরি সিস্টেমের ডেভেলপমেন্ট। দেন এখন আসো আমরা শুরু করি কিভাবে লাং ডেভেলপমেন্ট হয়। ফার্স্টে হচ্ছে ফর্মেশন অফ দ্য লাং বাড বা রেসপিরেটরি ডাইভার্টিকুলাম ফর্মেশন হবে। রেসপিরেটরি ডাইভার্টিকুলামের মধ্যে when the embryo is approximately 4 weeks old, যখন 4 সপ্তাহ হয় তখন একটা রেসপিরেটরি ডাইভার্টিকুলাম ডেভেলপ হয়। এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রিমিটিভ গাট টিউব, এই টোটালটা হচ্ছে প্রিমিটিভ গাট টিউব, এটা হচ্ছে ভাইটালাইন ডাক্ট, এখানে হচ্ছে ইয়ক সেক থাকে, ইয়ক সেকের সাথে এই ভাইটালাইন ডাক্ট দিয়ে কানেক্টেড থাকে। আর এটা হচ্ছে অ্যালান্টোইস, পরে এই দিক দিয়ে হচ্ছে আম্বিলিকাল আর্টারি আর ভেন ঢুকে ঢুকে এটা আর এটা একসাথে হয়ে গিয়ে আম্বিলিকাল কর্ড ডেভেলপ করে। ওই ভাইটালাইন ডাক্ট আর অ্যালান্টোইস একসাথে মিলে আম্বিলিকাল কর্ড ডেভেলপ করবে। তো এই যে ইয়েলো কালার এটা হচ্ছে প্রিমিটিভ গাট টিউব, এই প্রিমিটিভ গাট টিউব থেকে এখানে হচ্ছে রেসপিরেটরি ডাইভার্টিকুলামের যে সার্ভাইকাল রিজনে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম ডেভেলপ করেছে। এই ছবিতে দেখো এটা হচ্ছে ফেরেঞ্জিয়াল পাউচেস। আমি বলছিলাম এই যে ক্রেনিয়ালে এখানে হচ্ছে ফেরেঞ্জিয়াল পাউচ থাকে, যেটা হচ্ছে এই যে ব্রেন ডেভেলপ করে যেখানে নিউরাল টিউব তার সামনের দিকে এদিকে এইটা হচ্ছে বাক্যোফেরেঞ্জিয়াল মেমব্রেন এখানে। তো এখানে হচ্ছে ফেরেঞ্জিয়াল আর্চ, ফেরেঞ্জিয়াল পাউচ। আর্চটা হচ্ছে থিক এন্ড মাস, আর পাউচটা হচ্ছে মাসের মাঝখানে মাঝখানে গ্যাপ থাকে যেটা, সেটা হচ্ছে ফেরেঞ্জিয়াল পাউচ বলে। তো এটা হচ্ছে ফেরেঞ্জিয়াল আর্চ এন্ড পাউচের একটা ছবি। আর এই ফেরেঞ্জিয়াল আর্চের নিচে থেকে এই পোর্শন থেকে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম ডেভেলপ করে। তো ফেরেঞ্জিয়াল আর্চের এখানে ডেভেলপ করে হচ্ছে লেরিংসটা, আর রেসপিরেটরি ডাইভার্টিকুলামের এই পোর্শন থেকে ট্রাকিয়া থেকে শুরু হয় ফর্মেশন হওয়া। তো এই ফেরেঞ্জিয়াল আর্চ থেকে লেরিংস, তারপর রেসপিরেটরি ডাইভার্টিকুলাম থেকে ট্রাকিয়া থেকে বাকি লাংসের বাকি পোর্শন ফর্মেশন হবে। তো আমরা এখানে দেখি এমব্রায়ো যখন এই রেসপিরেটরি ডাইভার্টিকুলামটা ডেভেলপ হয় 4 উইকস অফ এমব্রায়ো যখন, তখন রেসপিরেটরি ডাইভার্টিকুলাম বা লাং বাড বলা হয় এটা। এটা হচ্ছে appears as an outgrowth from the ventral wall of the foregut। এটা দেখো ফোরগাটের ভেন্ট্রাল ওয়াল থেকে একটা আউটগ্রোথ হিসেবে ফার্স্টে বের হয়ে আসে। তাহলে এই লাং রেসপিরেটরি ডাইভার্টিকুলামের ফোরগাটের সাথে একটা কানেকশন আছে এখানে। তো epithelium of the internal lining of the larynx, trachea, bronchi as well as that of the lungs সবই হচ্ছে entirely endodermal origin। আর cartilaginous muscular connective tissue সবগুলি হচ্ছে derived from splanchnopedic layer of lateral plate mesoderm। দেন সেই ইনিশিয়ালি লাং বারটা একটা হচ্ছে ওপেন কমিউনিকেশন থাকে উইথ দ্য ফোরগাট, এই যে ফোরগাটের সাথে ওই যে কমিউনিকেশন
থাকে এখানে হচ্ছে লাংবার্ড ফোরগার্ডের ভেন্ট্রাল ওয়াল থেকে এই রেসপিরেটরি ডাইভার্টিকুলামটা আসলো, আর এটার কমিউনিকেশন থাকলো ফোরগার্ডের সাথে। পরে যখন আরো এক্সপানশন হতে থাকবে লাংবার্ড কডালি, এটা হচ্ছে কডালি ডেভেলপ করবে ডাউনওয়ার্ডস এন্ড ল্যাটারালি, দুই সাইডেই ডেভেলপ করবে। এটা হচ্ছে নিচের দিকে নামতে থাকবে আর দুই সাইডে দুইটা লাংবার্ড দিয়ে এগুলো হচ্ছে প্রপার লাংবার্ড। এই লাংবার্ড দিয়ে হচ্ছে ল্যাটারালি এগুলো ডেভেলপ করবে, ডাউনওয়ার্ডস এন্ড ল্যাটারালি দুই সাইডে হচ্ছে ডেভেলপ করতে থাকবে। তাহলে ডিউরিং এক্সপানশন অফ দ্য লাংবার্ড কডালি টু লংজিটিউডিনাল রিজেস ফরমেশন হয়, এই সাইড থেকে একটা রিজ ফরমেশন হয়, ওই সাইড থেকে আরেকটা রিজ, দুই সাইড থেকে দুইটা রিজ ফরমেশন হয়, এই যে এই সাইড থেকে একটা, এই সাইড থেকে রিজ ফরমেশন হয়। রিজটার নাম হচ্ছে ট্রাকিও ইসোফেজিয়াল রিজ। এটা সেপারেট করে এই রেসপিরেটরি ডাইভার্টিকুলামকে ফ্রম দ্য ফোরগার্ড। তাহলে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম ফোরগার্ডের মাঝখানে পার্টিশন হিসেবে কাজ করবে ট্রাকিওইসোফেজিয়াল রিজ। তো এটাতে হচ্ছে দুই সাইডে দুইটা রিজ ফরমেশন হলো ফার্স্টে, তারপরে হচ্ছে রিজ দুইটা ফিউজ হয়ে যাবে, দেন রিজ ফিউজ টু ফর্ম ট্রাকিওইসোফেজিয়াল সেপ্টা। তো সেপ্টা ফরমেশন হবে, এই দুইটা এখানে ফিউজড হয়ে গিয়ে একটা সেপ্টা ফরমেশন হবে, সেপ্টাম ফরমেশন হয়ে ফোরগার্ডটা ডিভাইডেড হয়ে যাবে দুইটা পোর্শনে। এখন দেখো এখানে দুইটা পোর্শনে আলাদা হয়ে গেছে, ভেন্ট্রালি থাকবে হচ্ছে ভেন্ট্রাল পোর্শনটা হচ্ছে ট্রাকিয়া এন্ড লাংবার্ড, আর ডর্সাল পোর্শনটা থেকে ফরমেশন হবে ইসোফেগাস। যে জায়গা থেকে এই এটা আসছিল ফোরগার্ডের যে জায়গা থেকে আসছিল ওই জায়গা থেকে ফোরগার্ডটা হয়ে যাবে এখানে ইসোফেগাসের পোর্শন। তাহলে লাং ফরমেশন হলো, ট্রাকিয়া ফরমেশন হলো ইসোফেগাসের সামনের অংশ থেকে। দেন হচ্ছে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম কমিউনিকেটস উইথ দ্য ফেরিংস থ্রু দ্য লেরিঞ্জিয়াল অরিফিস। এই যে ফেরিংস এর পার্ট বলছিলাম নেজোফেরিংস, ওরোফেরিংস, এই যে ইসোফেগাস, এই পোর্শনটা তো ইসোফেগাস হলো, ইসোফেগাসের উপরে ফেরিংস থাকে, ফেরিংস এর ওরোফেরিংস থাকবে, নেজোফেরিংস থাকে। তো ওই ফেরিংস এর সাথে এই এই রেসপিরেটরি ডাইভার্টিকুলাম কমিউনিকেট করে উইথ দ্য লেরিঞ্জিয়াল অরিফিস। এই ট্রাকিয়ার উপরে লেরিংস থাকে, লেরিংস এর একটা অরিফিস থাকবে, এই যে লেরিংস এর অরিফিস দিয়ে এটা হচ্ছে ফেরিংস এর সাথে কানেক্টেড থাকে। আর এইটা হচ্ছে ফেরিঞ্জিয়াল আর্চের ছবি, ফেরিঞ্জিয়াল আর্টের একটা কাট সেকশন। এইটা হচ্ছে ফেরিঞ্জিয়াল আর্চ, যেটা হচ্ছে ফেরিঞ্জিয়াল আর্চ, আর এই মাঝখানে মাঝখানে যে গ্যাপ এগুলি হচ্ছে ফেরিঞ্জিয়াল পাউচ, আর বাইরের দিকে গ্যাপটাকে বলা হয় ফেরিঞ্জিয়াল ক্লেফট। তো এটা হচ্ছে ওরাল ক্যাভিটি, এখানে যে ছবি এখান থেকে টাং ডেভেলপ হবে, তারপরে হচ্ছে এই আর্চগুলি থেকে লেরিংস এর কার্টিলেজ ডেভেলপ হবে। তো ফেরিংস এর আর্চ, ফেরিঞ্জিয়াল আর্চে আমি বলছিলাম গত ক্লাসে, এটা হচ্ছে পাঁচটা ফেরিঞ্জিয়াল আর্চ থাকে, 1 2 3 4 and 6। তো এইগুলি থেকে 4 আর 6 থেকে লেরিঞ্জিয়াল কার্টিলেজ ডেভেলপ করে, 1 2 3 4 থেকে টাং ডেভেলপ করে এগুলো, আর হচ্ছে লেরিঞ্জিয়াল কার্টিলেজ ডেভেলপ করে, তার মাঝখানে এখানে হচ্ছে লেরিঞ্জিয়াল অরিফিস, যেটা হচ্ছে লেরিংস দিয়ে এদিকে এদিকে তো ওরাল ক্যাভিটিও ফরমেশন হয়, তো ওরাল ক্যাভিটি নেসোফেরিংস এর সাথে এই অরিফিস দিয়ে কানেক্টেড থাকে লেরিংসটা। তো আমরা ফার্স্টে দেখি ডেভেলপমেন্ট অফ লেরিংস। লেরিংস এর ডেভেলপমেন্ট কিভাবে আসে, এটা হচ্ছে ইন্টারনাল লাইনিং অফ দ্য লেরিংস অরিজিনেট ফ্রম দ্য এন্ডোডার্ম। এটা হচ্ছে এন্ডোডার্মাল লাইনিং এ এই সাইড থেকে এটার ভিতরে থাকে, ফেরিঞ্জিয়াল আর্চের ভিতরে এন্ডোডার্ম লাইনিং থাকে। Then cartilage and muscles originate from the mesenchyme of 4th and 6th pharyngeal arch. Pharyngeal arch এর 4th আর 6th থেকে আসবে cartilage আর muscle। এই cartilage আর muscle আর pharyngeal arch এ থাকে হচ্ছে mesenchymal cells। mesenchymal cells মানে হচ্ছে lateral plate mesoderm থেকে আসবে, আর সাথে কিছু নিউরাল ক্রেস্ট সেল থাকে। এই সেলগুলি একসাথে এই দুইটা আর্চে ট্রান্সফর্ম হয়ে ফর্ম করে কার্টিলেজ, লেরিঞ্জিয়াল কার্টিলেজ, থাইরয়েড, ক্রিকয়েড, এরাটিনয়েড কার্টিলেজেস। আর এই কার্টিলেজ ফর্মেশন হলো, কার্টিলেজ যখন ফর্মেশন হয় তখন লেরিংস ডেভেলপমেন্টের সময় লেরিংস এর দুই পাশে এই কার্টিলেজের মাঝখানে দুই পাশে হচ্ছে একটা রিক্যানালাইজেশন প্রডিউস। ফার্স্টে কি লেরিংস এর যে অরিফিসটা থাকে, লেরিংস এর টিউব লাইক তো স্ট্রাকচার, সেটার হচ্ছে ওপেনিংটা ক্লোজ থাকে ফার্স্টে। ওই এপিথেলিয়াল যখন পলিফারেশন হয়, এন্ডোডার্ম পলিফারেশন হয়, একটা টেম্পোরারি অক্লুশন থাকে লুমেনটা লেরিংস এ। অক্লুশন হওয়ার পরে তারপরে এটা আবার সাবসিকুয়েন্টলি এটা পরে রিক্যানালাইজেশন হয়ে যায় লুমেনটা, সেল ডেথ হয়ে, ন্যাচারাল সেল ডেথ হয়ে হচ্ছে রিক্যানালাইজেশন হয় যখন, তখন হচ্ছে লেরিঞ্জিয়াল কার্টিলেজের মধ্যে সাইড দিয়ে দুইটা হচ্ছে এই রেসেস ফর্মেশন হয়, যেটাকে বলা হয় ল্যাটারাল রেসেস বা লেরিঞ্জিয়াল ভেন্ট্রিকেলস। এই রেসেসের উপরে আর নিচে দুইটা ফোল্ড থাকে, ওই যে মিউকাস মেমব্রেনের ফোল্ড, যেটাকে বলা হয় এই
যেটা থেকে পরে এই ফোল্ডগুলি থেকে পরে ফরমেশন হয় ট্রু অ্যান্ড ফলস ভোকাল কর্ড। তো ভোকাল ট্রু অ্যান্ড ফলস ভোকাল কর্ড তোমরা যখন ল্যারিংসের স্ট্রাকচার পড়বা তখন দেখবা ট্রু অ্যান্ড ফলস ভোকাল কর্ড আছে। এই যে ভোকাল কর্ডের দুইটা কর্ডের মাঝখানে ফোল্ডের মাঝখানে যে স্পেসটা থাকে এটাকেই হচ্ছে ল্যারিঞ্জিয়াল ভেন্ট্রিকল তো ডেভেলপমেন্টালি বলা হয়। পরে এটার নাম হয়ে যায় ল্যারিঞ্জিয়াল সাইনাস। এটা তোমরা ল্যারিংসের স্ট্রাকচারের মধ্যে পাবা। তো ওই যখন রিক্যানালাইজেশন হয় লোমেনটা তখনই দুই সাইডে দুইটা রেসেস হবে, ডেভেলপ হবে, উপরে নিচে দুইটা ফোল্ড থাকে, ফোল্ড দিয়ে হচ্ছে ভোকাল কর্ডের ফোল্ড হয় এগুলি। তো হচ্ছে তারপরে আসে ফেরেঞ্জিয়াল আর্চ, সেটা হচ্ছে কার্টিলেজিন ফেরেঞ্জিয়াল আর্চ। প্রত্যেকটা ফেরেঞ্জিয়াল আর্চের তার ওন কার্টিলেজিনাস কম্পোনেন্ট থাকবে, ক্রেনিয়াল নার্ভ থাকবে, আর্টারি এন্ড মাসকুলার কম্পোনেন্ট থাকবে। তো ফেরেঞ্জিয়াল আর্চ থেকে আমরা জানি কার্টিলেজ ডেভেলপ করলো, মাসল পার্ট, তারপরে হচ্ছে কানেকটিভ টিস্যু যা ল্যারিংসের সব ডেভেলপ করে। তো ফেরেঞ্জিয়াল আর্চ প্রত্যেকটা আর্চের তার নিজস্ব থাকে, এই জন্য 4th and 6th ফেরেঞ্জিয়াল আর্চ থেকে যেহেতু ল্যারিংস ডেভেলপ করে তাহলে ল্যারিঞ্জিয়াল মাসল যেগুলি সেগুলো 4th and 6th ফেরেঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করবে। তো নার্ভ সাপ্লাইও পাবে সে 4th আর 6th ফেরেঞ্জিয়াল আর্চের যে নার্ভ সাপ্লাই সেই নার্ভ সাপ্লাই ল্যারিংস পাবে। তো দেখো এখন 4th ফেরেঞ্জিয়াল আর্চের নার্ভ হচ্ছে সুপেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ আর 6th ফেরেঞ্জিয়াল আর্চের নার্ভ হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই দুইটা নার্ভই হচ্ছে ভ্যাগাস নার্ভের ব্রাঞ্চ। 10th ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভ্যাগাস নার্ভ, সেই ভ্যাগাস নার্ভের ব্রাঞ্চ হচ্ছে এই দুইটা। সুপেরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ যেটা 4th ফেরেঞ্জিয়াল আর্চকে সাপ্লাই দেয় আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ হচ্ছে 6th ফেরেঞ্জিয়াল আর্চকে সাপ্লাই দেয়। তো 4th ফেরেঞ্জিয়াল আর্চ থেকে যেসব মাসল ডেভেলপ করবে ল্যারিংসের সেগুলোকে সাপ্লাই দেবে এটা, আর 6th ফেরেঞ্জিয়াল আর্চ থেকে যেগুলো আসবে সেগুলোকে সাপ্লাই দেবে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। দেন আসে আমাদের ল্যারিংস ডেভেলপ হলো, তাহলে ল্যারিংসের ইন্টারনাল পোর্শন ইন্টারনাল লাইনিং ডেভেলপ হলো ফোরগার্ড থেকে, দ্যাট ইজ এন্ডোডার্মাল, আর কার্টিলেজ গুলি আসলো, কার্টিলেজ মাসল কানেকটিভ টিস্যু এগুলো হচ্ছে স্প্ল্যানকনোপিডিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোটার্ম, এটা থেকে আসলো। দেন আমাদের এসে ডেভেলপমেন্ট অফ ট্রাকিয়া ব্রঙ্কাইয়াল লাংস। তো আমরা যে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম যেটা ছিল সেটা তো হচ্ছে আমরা দেখলাম কি ডিউরিং সেপারেশন ফ্রম দ্য ফোরগার্ড সেপারেশন হয়ে যাওয়ার পরে হচ্ছে একটা ট্রাকিয়া ফর্মেশন হয়েছিল, এই পোর্শনটা ট্রাকিয়া, তারপরে দুই সাইডে দুইটা ল্যাটারাল আউট পকেটিং ছিল যেটাকে আমরা ব্রঙ্কিয়াল বার্ড বা লাং বার্ড বলেছিলাম। তো এই লাং বার্ডটা কি হবে এট দ্য বিগিনিং অফ ফিফথ উইকের সময় ইজ লাং বার্ড এনলার্জ, এই যে দুই সাইডে দুইটা লাং বার এনলার্জ হয়ে রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস ফর্মেশন হবে। ফিফথ উইকের সময় এই যে রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস ফর্মেশন হলো। এই প্রিন্সিপাল ব্রঙ্কাস ফর্মেশন হয়ে তারপরে হচ্ছে রাইট সাইডের এটা ডিভাইড হয়ে যায় 3 সেকেন্ডারি ব্রঙ্কাস। রাইট সাইডে 3টা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস হবে, লেফট সাইডে 2 সেকেন্ডারি ব্রঙ্কাস। তো এই যে সেকেন্ডারি ব্রঙ্কাস গুলি হলো এর চারপাশে যে লাং টিস্যু সারাউন্ডিং লাং টিস্যু আছে, এভাবে এক একটা ব্রঙ্কাস সেকেন্ডারি ব্রঙ্কাসের সাথে যে লাং টিস্যু মিলে রাইট সাইডে হবে 3 লাং এর হচ্ছে 3 লোবস আর লেফট সাইডে 2 লোবস হচ্ছে লাং এর। দেন এগুলো হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাসের পরে আমাদের হচ্ছে ডেভেলপ হবে টার্সিয়ারি ব্রঙ্কাস। তো এই গ্রোথটা অকার্স কোন দিকে ক্রেনিয়ালি কডালি গ্রো হচ্ছে, এই লাং বারটা দুই সাইডে দেখো কডালি নিচের দিকে নেমে আসতেছে, এখানে ছিল ইসোফেগাসের ট্রাকিয়া নেক রিজনে ছিল, নেক রিজন থেকে আস্তে আস্তে থোরাসিক রিজনে নেমে আসতেছে। তো থোরাসিক রিজনে আমরা এই যে ক্যাভিটিটা জানি প্রিমিটি এই ইন্ট্রা এমব্রায়োনিক ক্যাভিটি যেটা সেটা হচ্ছে এখানে হয়ে যাবে প্লোরাল ক্যাভিটি। তো এটার বাইরের দিকে আউটার কাভারিং ছিল সোমাটিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডাম আর ভেতরের দিকে ছিল ভিসেরাল লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডাম, ভিসেরাল লেয়ারটাকে এটাকে সারাউন্ড করেছিল। তো লাংটা যখন হচ্ছে ডেভেলপ হবে কডালি তখন এই ভিসেরাল লেয়ার ভেতরের দিকে ঢুকতে থাকবে, যে ইনভেজিনেট করতে থাকবে এটার ভেতরের দিকে। তো ভেতরের দিকে ঢুকে ঢুকে যে ক্যাভিটা ফুটা ফর্ম করে সেটা হচ্ছে প্লোরাল ক্যাভিটি। তাহলে ভিসেরাল আর প্যারাইটাল লেয়ার মাঝখানে যে ক্যাভিটি সেটা হবে প্লোরাল ক্যাভিটি ফর্মেশন হবে এটা। তাহলে এটা হবে যাবে লাং এর ভিসেরাল ফ্লোরা আর আউটার কাভারিংটা হয়ে যাবে প্যারাইটাল ফ্লোরা। তাহলে ভিসেরাল ফ্লোরা হচ্ছে ভিসেরাল লেয়ার থেকে আর প্যারাইটাল ফ্লোরা সোমাটিক লেয়ার থেকে আসবে ল্যাটারাল প্লেট মেজোডার্মে, এভাবে প্লোরাল ক্যাভিটি। তো আমরা এখানে জানি যে ইন্ট্রাএমব্রায়োনিক ক্যাভিটিটা তো হচ্ছে থোরাসিক রিজনে একটা পোরশন আর হচ্ছে অ্যাবডোমিনাল রিজনে একটা, অ্যাবডোমিনে হচ্ছে এটা পেরিটোনিয়াল ক্যাভিটি হয় আর থোরাসিক রিজনে দুইটা ক্যাভিটি ফর্মেশন হয়। হার্টকে সারাউন্ড করে রাখে যে পোরশনটা সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি। আর এই যে লাং বার্ড যেটা ঢুকতেছে আবার এটার ভেতরে
স্প্লেনক্টিক লেয়ার মেজোডার্মের ভিতরে ঢুকে এখানে এসে প্লোরাল ক্যাভিটি ফর্ম করে। এই পোর্শনটা হচ্ছে প্লোরাল ক্যাভিটি ফর্ম করে, আর এই পোর্শনটা হচ্ছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি ফর্ম করে। তো এখানে দেখো এদিকে ফোল্ডিং হচ্ছে ভিসেরাল প্লোরাল, এদিকে আবার ফোল্ডিং হচ্ছে। তো এই থোরাসিক রিজন আর অ্যাবডোমিনাল রিজনে এই ক্যাভিটিটা প্লুরোপেরিটোনিয়াল পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেল বলা হয় এটাকে। দুই সাইডে এই যে গাট টিউবের দুই সাইডে, এটাতে হচ্ছে গাট টিউব, প্রিমিটিভ গাট টিউব। এই সাইডে দুই সাইডে তো হচ্ছে ক্যানেলের মতো থাকে যে স্পেসটা বডি ক্যাভিটির, সেটাকে পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেল বলা হয় অন ইচ সাইড অফ দ্য ফোরগাট and form the pleuroperitoneal and pleuropericardial fold। দুই সাইডে প্লুরোপেরিকার্ডিয়াল ফোল্ড ফল করছে এখানে, এখানে হচ্ছে প্লুরোপেরিটোনিয়াল ফোল্ড অ্যাবডোমিনের দিকে, আর হার্টের দিকে প্লুরোপেরিকার্ডিয়াল ফোল্ড ফর্ম করে। এই ক্যানেলটাকে পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেল যেটা, সেই সেপারেট করে পেরিকার্ডিও পেরিটোনিয়াল ক্যানেলটাকে পেরিটোনিয়াল ক্যাভিটিতে পেরিকার্ডিয়াল ক্যাভিটি, আর বাকি যে লাং ঢুকে যায় যে স্পেসে সেটা হচ্ছে প্লুরাল ক্যাভিটি। তাহলে এই ক্যানেলটা তিনটা ডিভিশনে ভাগ হয়ে গেল, পেরিকার্ডিয়াল, পেরিটোনিয়াল আর প্লুরাল ক্যাভিটি। দেন হচ্ছে ডিউরিং ফার্দার ডেভেলপমেন্ট সেকেন্ডারি ব্রঙ্কাই যেটা ছিল রাইট সাইডে 3 সেকেন্ডারি ব্রঙ্কাই, লেফট সাইডে 2 সেকেন্ডারি ব্রঙ্কাই। তো এই সেকেন্ডারি ব্রঙ্কাই এগেইন হচ্ছে ডিভাইড হবে, রিপিটেডলি ডিভিশন হতে হতে আছে 10 টার্সিয়ারি ব্রঙ্কাই বা সেগমেন্টাল ব্রঙ্কাই ফর্মেশন হবে। এই যে এটা হচ্ছে, এগুলো আবার হচ্ছে 10 টার্সিয়ারি ব্রঙ্কাই বা সেগমেন্টাল ব্রঙ্কাই হলো। ইন রাইট লাং এ হচ্ছে 10 হবে, লেফট লাং এ 8 হয়, পরে লেফট লাং এটাও 10 হচ্ছে পরে ডিভিশন হবে। তো এখন ফরমেশন হলো রাইট সাইডে 8 টার্সিয়ারি ব্রঙ্কাই বা সেগমেন্টাল ব্রঙ্কাই, আর লেফট সাইডে 8, রাইট সাইডে 10 সেগমেন্টাল ব্রঙ্কাই। এই সেগমেন্টাল ব্রঙ্কাইটাই আলটিমেটলি ফর্ম করে কি ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট। তো বাই দ্য এন্ড অফ 6 মান্থ ইন্ট্রাএমব্রায়োনিক লাইফে 6 মান্থ যখন শেষ হয়ে যায়, তখন এইভাবে 17 জেনারেশন অফ সাবডিভিশন ফরমেশন হয়। তো এইভাবে লাংস এই যে ডিভিশন হচ্ছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ব্রঙ্কাস, তারপরে এটা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস, দেন হচ্ছে টার্সিয়ারি ব্রঙ্কাস, তারপরে এইভাবে ডিভিশন হইতেই থাকে। ব্রঙ্কাই থেকে তারপরে হচ্ছে ব্রঙ্কিউল ফর্মেশন হয়। ফর্মেশন হতে হতে 6 মান্থ যখন পার হবে, 6 মান্থ শেষে দেখা যাবে 17 জেনারেশন পর্যন্ত ডিভিশন হয়েছে। লাংসে টোটাল ডিভিশন হয় 23 জেনারেশন পর্যন্ত ডিভিশন হবে, 23 ডিভিশন হয়, তার মধ্যে 6 মান্থ পর্যন্ত হবে 17 জেনারেশনের ডিভিশন, মানে টার্মিনাল ব্রঙ্কিউল বা রেসপিরেটরি ব্রঙ্কিউলের শুরু পর্যন্ত, টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত এখানে। তারপরে যে 6 মান্থের শেষ সময় গিয়ে রেসপিরেটরি ব্রঙ্কিউল ফর্মেশন শুরু হয়। দেন বিগিনিং অফ দ্য 7th মান্থের শুরুতে প্রিমিটিভ অ্যালভিওলাই ফর্মেশন হওয়া শুরু হবে। তার আগ পর্যন্ত শুধু ডাক্ট ছিল, 7th মান্থের শুরুতে অ্যালভিওলাই ফর্মেশন শুরু হয়। Then before the bronchial tree reaches its final shape, এটা additional 6 division form during postnatal life। তাহলে 17 পর্যন্ত এখানে থাকে, তারপরে বাকি ডিভিশন গুলি পোস্টনাটাল লাইফে, মানে আফটার বার্থ তো 10 ইয়ার্স পর্যন্ত লাং এর ডেভেলপমেন্ট হতে থাকে। তাহলে এখানে একটা কথা দেখো, এটা হচ্ছে 10 টার্সিয়ারি সেগমেন্ট, হচ্ছে টার্সিয়ারি সেগমেন্ট না, হচ্ছে 17 জেনারেশন হচ্ছে 6 মান্থ পর্যন্ত, তারপরে আস্তে আস্তে আরো বাড়তে থাকবে ডিভিশন গুলি, বাড়তে পোস্টনেটাল লাইফে গিয়ে আরো 6 ডিভিশন ফুললি ডেভেলপ হয়ে তারপরে অ্যাডাল্ট লাং ফর্মেশন হবে। তো পোস্টনেটাল লাইফে লাংস যে ডেভেলপ হয়, এটা আপ টু 10 ইয়ার্স পর্যন্ত এই লাংস হচ্ছে ডেভেলপমেন্ট হতেই থাকে, মানে এট বার্থে এটা হচ্ছে লাং এর 1/6 পোর্শন ফর্মেশন হয়, 6 ভাগের 1 ভাগ ফর্মেশন হবে বিফোর বার্থ, তারপরে আফটার বার্থ বাকি লাংয়ের সাইজ যেগুলো, এগুলো হচ্ছে নাম্বারে বাড়তে থাকবে, বেড়ে গিয়ে হচ্ছে টোটাল লাং ডেভেলপ হয়। তাহলে এখানে হচ্ছে লাংয়ের ম্যাচুরেশনটা আমরা দেখি কিভাবে হয়। লাংয়ের ম্যাচুরেশন যে এই যে আমি বললাম 6 মান্থ পর্যন্ত গেল, তারপরে হচ্ছে আফটার বার্থ গেল, এইগুলিকেই 4টা ডিভিশনে ভাগ করা হয়েছে, 4টা পিরিয়ডে এই লাংয়ের ম্যাচুরেশনটাতে। 4টা পিরিয়ড কি, ফার্স্টে হবে সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড, দেন হচ্ছে ক্যানালিকুলার পিরিয়ড, দেন টার্মিনাল স্যাক পিরিয়ড, আর একটা পিরিয়ড হচ্ছে অ্যালভিওলার পিরিয়ড। সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড জাস্ট হচ্ছে ওই যে ব্রঙ্কাই, ব্রঙ্কিউল এভাবে ডিভিশন হচ্ছে যেগুলো, সেটাই হচ্ছে সিউডো গ্ল্যান্ডুলার পিরিয়ড। এটা হচ্ছে 5th উইক থেকে
16th উইক পর্যন্ত, মানে হচ্ছে তোমার 4 মাস পর্যন্ত এই সিডোগ্ল্যান্ডুলার পিরিয়ড 5 থেকে 16 উইক বা 4 মাস পর্যন্ত এই সিডোগ্ল্যান্ডুলার পিরিয়ডটা থাকে। এই পিরিয়ডে ফর্মেশন হয় ব্রাঞ্চিং কন্টিনিউড এন্ড ফর্ম আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল। তো 16 উইক পর্যন্ত টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত ডিভিশন হয়ে এই যে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত ডিভিশন হবে। তাহলে হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টার্সিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাস, দেন হচ্ছে আরো ব্রঙ্কাল কিছু ডিভিশন হয়ে তারপরে ব্রঙ্কিউল হবে। ব্রঙ্কিউলের মধ্যে ভাগ হতে হতে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত আসবে এই 16 উইক পর্যন্ত। এটাকে বলা হয় সিউডোগ্ল্যান্ডুলার পিরিয়ড। দেন হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল থেকে ডেভেলপ করবে রেসপিরেটরি ব্রঙ্কিউল। এই স্টেজটাকে বলা হচ্ছে ক্যানালিকুলার পিরিয়ড। এটা ডেভেলপ হবে কখন? 16 উইক থেকে 26 উইক। 26 মানে 24 হচ্ছে 6.5 মাস ক্যানালিকুলার পিরিয়ড। তো এই 6 মাস 6.5 মাস মানে রানিং 7 মান্থ। এই সময় হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল থেকে শুরু হবে রেসপিরেটরি ব্রঙ্কিউল। প্রত্যেকটা টার্মিনাল ব্রঙ্কিউল থেকে কয়টা আসবে? 2 or more রেসপিরেটরি ব্রঙ্কিউল আসবে। এই যে টার্মিনাল ব্রঙ্কিউল থেকে এইগুলি হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল ডেভেলপ করলো। তো এই সবগুলোই হচ্ছে ক্যানাল টাইপের, টিউব টাইপের স্ট্রাকচার। তো টার্মিনাল ব্রঙ্কিউলের লাইনিং হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম, রেসপিরেটরি ব্রঙ্কিউলের লাইনিং কিউবয়েডাল এপিথেলিয়াম। টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে, তারপরে রেসপিরেটরি ব্রঙ্কিউল গিয়ে আর সিলিয়েটেড কলামনার থাকে না, শুধু নর্মাল কিউবয়েডাল এপিথেলিয়াম হয়ে যায় রেসপিরেটরি ব্রঙ্কিউলে। টার্মিনাল পর্যন্ত সিলিয়েটেড কলামনার, তারপরে কিউবয়েডাল হয়ে যাবে রেসপিরেটরি ব্রঙ্কিউলে, তখন আর সিলিয়া থাকে না। আর টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত আরেকটা ডিফারেন্স হবে, টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত কার্টিলেজ থাকে। টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত কার্টিলেজ থাকবে, রেসপিরেটরি ব্রঙ্কিউলে আর কার্টিলেজ থাকে না। তো ওইখানে দেখো এটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল ডিভাইস হলো 2 or more রেসপিরেটরি ব্রঙ্কিউল। রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে আবার ডিভিশন হবে 3 to 6 অ্যালভিওলার ডাক্ট। এই যে এক একটা রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে ডাক্ট আসবে, 3 to 6 অ্যালভিওলার ডাক্ট আসবে। এই অ্যালভিওলার ডাক্টের এই এন্ডে গিয়ে হচ্ছে অ্যালভিওলাই ফরমেশন হবে, প্রত্যেকটা অ্যালভিওলার ডাক্ট থেকে অ্যালভিওলাই ফরমেশন হবে। তাহলে এই যে ডাক্ট পর্যন্ত হচ্ছে ক্যানালিকুলার পিরিয়ড। দেন হচ্ছে টার্মিনাল স্যাক, এই স্যাকটাই হচ্ছে অ্যালভিওলাই। স্যাক শুরু হবে কত? 26 উইকস থেকে বার্থ। এটা হচ্ছে প্রিমিটিভ অ্যালভিওলাই ফর্ম হয়। আর এই অ্যালভিওলাই চারপাশে এই যে দেখো দূরে ছিল আগে ক্যাপিলারি, অ্যালভিওলাই যখন ফর্মেশন হয় তখন হচ্ছে অ্যালভিওলাই ক্লোজ কন্ট্যাক্টে চলে আসবে এই যে পালমোনারি ক্যাপিলারি। তো পালমোনারি ক্যাপিলারিগুলি চলে আসে তখন হচ্ছে অ্যালভিওলার লাইনিং এপিথেলিয়ামটা হয়ে যাবে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটাকে বলা হয় অ্যালভিওলার এপিথেলিয়াম। তো এই অ্যালভিওলার এপিথেলিয়ামের কন্ট্যাক্টে ক্যাপিলারিটা চলে আসে। ক্যাপিলারির লাইনিং হচ্ছে এন্ডোথেলিয়াম। তো এন্ডোথেলিয়াম আর এদিকে হচ্ছে এপিথেলিয়াল ক্লোজ কন্ট্যাক্টে চলে এসে অ্যালভিওলার মেমব্রেন ফর্ম করে। এটা হচ্ছে থিন একটা মেমব্রেন, অ্যালভিওলার মেমব্রেন। এটা দিয়ে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। The adequate gas exchange possible and premature infant is able to survive. যখনই টার্মিনাল সেক পিরিয়ড অ্যালভিওলাই ফর্মেশন হবে, ক্যাপিলারিগুলি ক্লোজ কন্ট্যাক্টে চলে আসবে, তখনই হচ্ছে যদি বেবি সার্ভাইভ করতে পারবে ইনফ্যান্ট। যদি প্রিমেচিওর ইনফ্যান্ট ডেভেলপ করে ডেলিভারি হয়ে যায়, বার্থ হয়ে যায়, তখন সে সার্ভাইভ করতে। এই 26 এটা হচ্ছে 7th মান্থ পরে হইলে এটা সার্ভাইভ করে, কিন্তু 7 মান্থের আগে যদি বাচ্চার ডেলিভারি হয় তাহলে হচ্ছে এরকম এলভিওলাই ডেভেলপ করে না বা ক্যাপিলারি গুলি ক্লোজ কন্ট্যাক্টে আসে না, সেই জন্য হচ্ছে ফিটাস সার্ভাইভ করে না। এইখানে গ্যাস এক্সচেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা, এই গ্যাস এক্সচেঞ্জ ফর্মেশন শুরু হয় তখন হচ্ছে বেবি সার্ভাইভ করতে পারে। এই জন্য হচ্ছে 7 মান্থের আগে বাচ্চা জন্ম নিলে বাচ্চা সার্ভাইভ করে না। তো এইখানে হচ্ছে বাচ্চা তখন নিজে নিজে নিঃশ্বাস নিতে পারে না, তাকে ওই যে ইনকিউবেটরে রাখতে হয়, হ্যাঁ, আর্টিফিশিয়াল অক্সিজেন দিয়ে রাখতে হয় তখন। আর এখানে যে অ্যালভিওলার এপিথেলিয়াম, এখানে হচ্ছে 2 টাইপের সেল থাকে, মেইনলি 95% থাকেই হচ্ছে টাইপ 1 অ্যালভিওলার এপিথেলিয়াল সেল। এটা হচ্ছে থিন, যেটা নরমাল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা হচ্ছে টাইপ 1। আর একটা তোমরা পেয়ে আসছো টাইপ 2